আপনারা জানেন যে এই মুহূর্তে সৌদি আরব রাজধানী রিয়াদে সৌদি বাংলা যে বিজনেস অ্যান্ড ইনভেস্ট ফোরামের উদ্যোগে যে ব্যবসায়ীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু প্রায় জেদ্দা থেকে এবং সৌদি আরব বিভিন্ন প্রাদেশিক অঞ্চল রিয়াদে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। এখানে যেটা উঠে এসেছে প্রায় 10,000-এর উপরে বেশি ইনভেস্টর রয়েছেন বাংলাদেশি, যারা ইতিমধ্যে ইনভেস্টর তালিকা গ্রহণ করেছেন, পাশাপাশি বাংলাদেশকে তুলে ধরছেন। তারা প্রবাসী ব্যবসায়ের মধ্য দিয়ে যে বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আগামীতেও তারা চিন্তা করছেন যে এই জাতীয় ফোরামের মধ্য দিয়ে একে অন্যের সাথে ঐক্যের মাধ্যমে কাজ করে বাংলাদেশকে তুলে ধরবেন। এখানে যারা এসেছেন বিশেষ করে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের সভাপতি আব্দুর রহমান এবং সেখানে সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, সঞ্চালক হিসেবে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বাংলাদেশ রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন এলাকার যে ব্যবসায়ীরা এখানে অংশগ্রহণ করেছেন। একসময় মানে বাংলাদেশকে এরা চিনতো যে আনস্কিল লেবারের লোক দেশ হিসেবে, এখন আপনারা 5,000 10,000 লোক এই দেশে ইনভেস্টর হিসেবে আছেন, এটা সত্যি আমাদের জন্য গর্বের। এবং আপনারা এই দেশের আইন কানুন মেনে এগিয়ে চলে আগায় যান, এম্বাসি সবসময় আপনাদের পাশে আছে। আর ব্যবসা বাণিজ্য এবং ইনভেস্টমেন্ট রিলেটেড যে কোনো কিছুর জন্য আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার, ইমেইল সব ওয়েবসাইটে দেয়া আছে, তারপরও কারো লাগলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এক ভাই এখানে জিজ্ঞেস করছে যে জেদ্দাতে একজন কমার্শিয়াল কাউন্সিলর আছে, এখানে একজন ইকোনমিক কাউন্সিলর আছে, দুইজনের কাজের পার্থক্য কি? দুইজনের কাজ অলমোস্ট কাছাকাছি। আমরা দুইজনই ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কাজ করি। ইন এডিশন টু দ্যাট আমি ইনভেস্টমেন্ট নিয়েও কাজ করি। এবং অত্যন্ত সুখের মানে আনন্দের বিষয় হচ্ছে আমার সাথে এবং যিনি কমার্শিয়াল কাউন্সিলর আছেন উনি আমার এক ব্যাচ সিনিয়র অ্যাডমিন ক্যাটাগরি, আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক এবং নিয়মিত যোগাযোগ আছে এবং কোঅর্ডিনেশনটা অত্যন্ত ভালো। আমরা দুজনেই আপ্রাণ চেষ্টা করছি যাতে আপনারা যাতে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে যেন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ আমরা আরো করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যুবরাজ এবং আমাদের বাদশাহ জনাব সালমান বিন আব্দুল আজিজ এবং সৌদি আরবের সরকার বাহাদুর এবং সমস্ত মিনিস্ট্রিকে, যাদের এক ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে সৌদি আরবে দীর্ঘ আমি 30 বছরের মতো, আমার মতো এখানে আমার মনে হয় আরো অনেক বেশি পুরানো আছেন আপনারা ব্যবসায়ীরা, বা আমার থেকে হয়তো কম আছেন আপনারা যারা এখানে আমার মতো, হয়তো আমার মতো না, বা আমরা যারা খুব খালি হাতে চলে এসেছি সৌদি আরবে, এখানে এসে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে বিভিন্ন কারণে আমরা বাংলাদেশিরা সংগত কারণে আমরা পরিশ্রমী জাতি, ছোট্ট একটি দেশ, 18 কোটি মানুষ, তারপরেও আমরা কৃষি এবং গার্মেন্টস এবং প্রবাসের আয়ের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে কিন্তু করোনাকালীন সময় এবং তার আগেও বাংলাদেশি জাতি হিসেবে আমরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, বিকজ আমরা জাতি হিসেবে অত্যন্ত পরিশ্রমী এবং আমরা পরিবার প্রিয়। আপনাদের সবাইকে রেখে পূর্ণাঙ্গ কমিটি ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমি চাই সৌদি আরবে অনেক বিশাল বড় একটা মার্কেট, শর্ট সেক্টরে, ফুড সেক্টর থেকে শুরু করে, এক্সারসাইজ থেকে শুরু করে, কন্ডাকশন থেকে শুরু করে সব। তো আমরা যদি সকলে ঐক্য হয়ে কাজ করতে পারি তাহলে আমি মনে করি, আমি আশা করি সৌদি মার্কেটে আমরা বাংলাদেশিরা প্রথম স্থান অধিকার করতে পারব। এবং আমি চাই আমাদের এই একতাবদ্ধতার মধ্যে সবাই যদি আমরা এক থাকি তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশে আমরা বাংলাদেশ এবং সৌদি আরব ফ্যাক্টরি করেও আমরা আমাদের ব্যবসায়ীভাবে যারা আছে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং আমাদের দেশের বেকারত্ব দূর হবে। আইয়ুব ভাইকে আমরা যারা রয়েছি
রিয়াদে যারা রয়েছে তারা ফোন দিয়ে তারা প্রত্যেকে বলছেন যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে যারা, তারা আগামীতে বাংলাদেশের যে উন্নয়ন চাকা এবং রেমিটেন্সের যে সচল চাকা সেটি তারা দাঁড়াবে। তাদের একটি কথা, এখানে অনেকে কিন্তু খুব আইনগতভাবে সমস্যায় রয়েছেন বলে সেখানে উঠে এসেছে। ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সৌদি আরব বাংলাদেশ দূতাবাস অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি এখানে আজকের অনুষ্ঠানে যিনি এসেছেন প্রধানমন্ত্রী ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুব রহমান আশ্বস্ত করেছেন, এবং আগামীতেও ব্যবসায়ীদের যে কোনো কর্মকাণ্ডে রিয়াদ বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করবে সেই প্রত্যাশা করছেন আজকের এই ব্যবসায়ী ফোরামরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মোহনা, সৌদি আরব।